প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সম্মান দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীদেরকে আমি আজকের এই অনলাইন ক্লাসে স্বাগতম জানাচ্ছি। সম্মান দ্বিতীয় বর্ষে আজকে আমরা যে কোর্স থেকে আলোচনা করব সেটি হচ্ছে মানবীয় জীবন, বৃদ্ধি ও বিকাশ। মানবীয় জীবন, বৃদ্ধি ও বিকাশ আমরা অনার্স সেকেন্ড ইয়ার এই কোর্স থেকে আমরা আজকে আলোচনা করব। তোমরা ইতিমধ্যে সম্মান প্রথম বর্ষে এই সংশ্লিষ্ট একটি কোর্স তোমরা অধ্যয়ন করেছ, যেটির নাম ছিল মনোবিজ্ঞান, সমাজকর্ম মনোবিজ্ঞান, এরকম নামে একটা তোমরা কোর্স অধ্যয়ন করেছ। তা আমরা এই আজকের এই কোর্সের শুরুতেই আমরা জেনে নিব যে মানবীয় বৃদ্ধি, বিকাশ, এই বিষয়গুলো সম্বন্ধে আমরা বেসিক যে বিষয়গুলো আছে এই বিষয়গুলো সম্বন্ধে আমরা একটু ধারণা নিব প্রথমেই। তো আমি তোমাদেরকে এই বিষয়টি নিয়ে আলোচনা করছি। প্রথমত আমরা যে বিষয়টি জানার চেষ্টা করব সেটি হচ্ছে মানবীয় বৃদ্ধি, অর্থাৎ হিউম্যান যে গ্রোথ, এই বিষয়টি নিয়ে মানবীয় বৃদ্ধি। আমরা যদি একেবারে সহজ ভাষায় আমরা যদি এই বিষয়টি আমরা আলোচনা করি তাহলে আমরা দেখতে পাই যে মানবীয় বৃদ্ধি বলতে আমরা মূলত যে বিষয়টি বুঝি সেটি হচ্ছে যে গ্রোথ রেফার্স টু কোয়ান্টিটিভ চেঞ্জ, ইনক্রিজ ইন সাইজ অ্যান্ড স্ট্রাকচার। অর্থাৎ বৃদ্ধি বলতে সাধারণত আমরা আকার ও আকৃতি এবং গঠন প্রকৃতির যে পরিমাণগত পরিবর্তন সেটিকে বুঝিয়ে থাকি। অর্থাৎ গ্রোথ ব্রিফলি রিফার্স টু দ্য ইনক্রিমেন্ট অফ দ্য বডিলি টিস্যুস, অর্গানস অ্যান্ড স্ট্রাকচার। বৃদ্ধি প্রধানত শারীরিক কলা, অঙ্গ এবং আকারের যে বর্ধন সেটিকে নির্দেশ করে। তাহলে আমরা বুঝতে পেলাম যে আসলে বৃদ্ধি বলতে আমরা বুঝি যে শারীরিক যে গঠনগত বৃদ্ধি, যেমন মানুষের বয়স বাড়ার সাথে সাথে মানুষের ওজন, উচ্চতা, আকার এবং বিভিন্ন যে অঙ্গ প্রত্যঙ্গগুলো আছে যেমন হৃৎপিণ্ড, লিভার, ফুসফুস, পাকস্থলী, এগুলোর যে ক্রমবৃদ্ধি এটাকে আমরা মূলত নির্দেশ করছি এখানে। তো মানবীয় বৃদ্ধির কিছু বৈশিষ্ট্য আমরা জানি, অনেকগুলো বৈশিষ্ট্য আছে। যেমন আমরা যদি দেখি তাহলে আমরা বৈশিষ্ট্যগুলো হচ্ছে যে এই যে বৃদ্ধিটা হবে, মানুষের যে বৃদ্ধিটা হবে, এই বৃদ্ধিটা অবশ্যই পরিমাপযোগ্য হবে। এটি এক নম্বর বৈশিষ্ট্য। যদি আমরা একটু উদাহরণ সহকারে বোঝাই তাহলে আমরা দেখতে পাই যে জন্মের সময় একটি শিশুর ওজন সাধারণত থাকে 3 থেকে 3.5 কেজি এবং বয়সের সাথে সাথে সামঞ্জস্য রেখে এই যে ওজনে একটি পরিবর্তন ঘটে এবং একটা মানুষের পরিণত বয়সে একটা মানুষের ওজন সে 70 থেকে 80 কেজি কিংবা তার কিছুটা বেশি বা কম হয়ে থাকে। অর্থাৎ এই যে 3 থেকে 3.5 কেজি একটি শিশু, এই পরিমাণ একটি ওয়েট নিয়ে সে জন্মগ্রহণ করে এবং জন্মের পরবর্তী সময় কিন্তু সে সময়ের সাথে সাথে অর্থাৎ বয়সের সাথে সাথে তার বৃদ্ধিটা হয়ে থাকে। তো এটা হচ্ছে মানবীয় বৃদ্ধির একটি বৈশিষ্ট্য, অর্থাৎ বৃদ্ধিটা হবে পরিমাপযোগ্য, বৃদ্ধিটাকে ওয়েট করা যাবে। তৃতীয়ত হচ্ছে পরিপক্কতা। 2 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে পরিপক্কতা, অর্থাৎ এই যে যখন বর্ধনটা হবে, এই বর্ধনের সাথে সাথে শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গগুলো যেমন হাত পা, হৃৎপিণ্ড, লিভার, ফুসফুস, পাকস্থলী, এই যে বিষয়গুলো আছে এগুলোর মধ্যে একটা কি আসবে, পূর্ণতা বা পরিপক্কতা আসবে। তৃতীয়ত হচ্ছে চলমান প্রক্রিয়া কিন্তু নির্দিষ্ট সময়, চলমান প্রক্রিয়া নির্দিষ্ট সময়ের মধ্যে হবে। অর্থাৎ মানবীয় বৃদ্ধি একটি চলমান প্রক্রিয়া হলেও এটা একটা নির্দিষ্ট সময় আছে। অর্থাৎ মানুষের একটা সময়ে মানুষের বৃদ্ধিটা খুব দ্রুত গতিতে হয়, আবার যখন বয়ঃসন্ধিকাল পর্যন্ত এটা খুব দ্রুত হয়।
তারপর যখন যৌবন প্রাপ্তি হয় তখন এটা আস্তে আস্তে মন্থর হতে থাকে এবং একটা সময় গিয়ে এটা ক্রমশ ক্ষয়মান হতে থাকে। অর্থাৎ একটা সময় বর্ধনটা খুব বেশি হয়, আস্তে আস্তে কমে যায়, একটা পর্যায়ে একটা বয়সের পর্যায়ে গিয়ে ক্রমশ এটা ক্ষয়প্রাপ্ত হতে থাকে। 4 নম্বর যে মানবীয় যে বৃদ্ধির যে বৈশিষ্ট্য সেটি হলো উপাদানগত প্রক্রিয়া। অর্থাৎ বর্ধন প্রক্রিয়ার ক্ষেত্রে মানুষের কিছু উপাদানগত বিষয় আছে, যেমন বংশগতি আছে, খাদ্য অভ্যাস আছে, নিয়মিত শরীরচর্চা আছে এবং পারিপার্শ্বিক তার যে পরিবেশ, তার যে শিক্ষণ, তার অভিজ্ঞতা, এই বিষয়গুলো আছে। অর্থাৎ মানুষের বৃদ্ধি বা একই বয়সে একই দিনে জন্মগ্রহণ করা প্রতিটি শিশুর বৃদ্ধি একই রকম হবে না। এই ক্ষেত্রে তার বংশগতি থেকে শুরু করে অনেকগুলো ফ্যাক্টর কাজ করে, যেগুলোর ফলে কারো বৃদ্ধি একটু বেশি, কারো বৃদ্ধি কম, কেউ একটু বেশি বলিষ্ঠ হবে, কেউ অপেক্ষাকৃত একটু কম হবে, এই বিষয়গুলো নির্ধারিত হয়ে থাকে। তার পরবর্তীতে আমরা যে বৈশিষ্ট্যটি দেখতে পাচ্ছি সেটি হচ্ছে যে বৃদ্ধির সময়রেখা কিন্তু সকলের জন্য নয়। আমরা জানি বৃদ্ধির একটি সময়রেখা থাকলেও সকলের ক্ষেত্রে বৃদ্ধির হার সমান থাকে না। এই ক্ষেত্রে শিশুর বাহ্যিক অভ্যন্তরীণ পরিবেশ সহ অনেকগুলো বিষয় থাকে যেগুলো এক্ষেত্রে কাজ করে থাকে। তার পরবর্তী যে বৈশিষ্ট্য আমরা দেখতে পাচ্ছি সেটি হচ্ছে ভারসাম্য রক্ষা। অর্থাৎ মানবীয় যে বৃদ্ধির কথা আমরা বললাম, এই বৃদ্ধির আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে ভারসাম্য রক্ষা। অর্থাৎ তাল মিলিয়ে ব্যক্তির মানসিক এবং সামাজিক যে ভারসাম্য সেটা প্রতিষ্ঠিত হওয়া। মানব বৃদ্ধি স্বাভাবিক থাকলে এগুলো স্বাভাবিক থাকে। অর্থাৎ মানুষের বৃদ্ধি যখন স্বাভাবিক থাকে তখন তার মানসিক, তার শারীরিক যে ভারসাম্য বিষয়গুলো এবং সামাজিক যে প্রপঞ্চগুলো আছে সেগুলোর মধ্যে একটা ভারসাম্য রক্ষা করতে পারলে তার বৃদ্ধিটা স্বাভাবিক ধারায় আগাবে। তো আমরা আরও কিছু বিষয় আমরা বৈশিষ্ট্য দেখব, সেটার মধ্যে একটা হচ্ছে রূপান্তরশীল। অর্থাৎ মানবীয় বৃদ্ধিটা এক ধরনের রূপান্তরশীল প্রক্রিয়া। এই বিষয়টি যদি আমরা একটু ক্লিয়ার করি তাহলে বিষয়টি এরকম হয় যে একটি শিশু যখন প্রথম বছর বয়স থেকে থাকে তখন তাকে একটা শিশুর প্রথম বছর বয়স থাকে, প্রথম 1 বছর বয়সে দেখা যাবে যে সে তখন যেরকম ছিল 10 বছর পরে দেখলে যে কেউ বুঝতে পারবে যে তার মধ্যে একটা পরিবর্তন আসছে। অর্থাৎ এর একটা প্রক্রিয়াগত বিষয়, তার মধ্যে পরিবর্তন আসবে, তার চেহারা, তার গঠনগত বিষয়, তার কথাবার্তা, তার ভয়েস, সব জায়গায় একটা পরিবর্তন আমরা লক্ষ্য করতে পারছি। ব্যক্তিভেদে বৃদ্ধি ভিন্নতা হয়। আমি এটা আগেও বলেছিলাম অন্য বৈশিষ্ট্য আলোচনা করতে গিয়ে যে আসলে এই যে বৈশিষ্ট্যগুলো, এই বৈশিষ্ট্যগুলো কিন্তু সবার ক্ষেত্রে একই রকম হয় না। অর্থাৎ এখানে ব্যক্তি ম্যান টু ম্যান এগুলো খুব ভেরিয়েশন আসে। এক্ষেত্রে অনেকগুলো ফ্যাক্টর কাজ করে। কারো বর্ধনটা খুব দ্রুত হয়, আবার কারো বর্ধনটা খুব স্লোলি হয়। হ্যাঁ, আবার কেউ একটু আকৃতি বা ওজনের উচ্চতার ক্ষেত্রে দেখা যায় যে কেউ একটু খর্ব আকৃতি হয়, কেউ একটু দীর্ঘ আকৃতির হয়ে থাকে। এগুলো অনেকগুলো বিষয়ে আমরা বলেছি যে অনেকগুলো ফ্যাক্টর কাজ করে এবং এই ফ্যাক্টরের কারণেই মূলত বিষয়গুলো হয়ে থাকে। তো আমরা আজকে মূলত যে বিষয়টি আমরা আলোচনা করলাম, প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের এই কোর্সের প্রথম যে আমাদের কনসেপ্টটা জানা দরকার ছিল সেটি হচ্ছে মানবীয় বৃদ্ধি। আমরা এই কোর্সে আমরা দেখতে পাচ্ছি যে দুটো বিষয়কে আমরা খুব মূল ফোকাসে নিয়ে আসার চেষ্টা করছি। একটি হচ্ছে মানবীয় বৃদ্ধি, একটি হচ্ছে মানবীয় বিকাশ। এখানে দুটো বিষয়। তা আমরা জানি যে বৃদ্ধিটা সাধারণত একটা কোয়ান্টিটিভ চেঞ্জ এর মধ্য দিয়ে যাবে, আর বিকাশটা সাধারণত কোয়ালিটেটিভ চেঞ্জের মধ্য দিয়ে যাবে। অর্থাৎ এই যে শারীরিক গঠনগত বিষয়গুলো আছে এর সাথে জড়িত হচ্ছে বৃদ্ধিটা, কিন্তু মানুষের যেই আচার আচরণ থেকে শুরু করে মানুষের অনুভূতি, আবেগ এবং তার যে চিন্তা চেতনাগুলো আছে এগুলোর যে একটা উন্নয়ন বিষয় থাকে, এগুলো আস্তে আস্তে তাকে ডেভেলপ করে নিতে হয় তার বয়সের সাথে সাথে।
এবং তাকে এগুলোকে নিয়েই তাকে সমাজে তার একটা তার উপযোগী একটা আচরণ প্রকাশ করা, তাকে চলাফেরা করার জন্য তার চাকরি বাকরি, তার জীবন ব্যবস্থার সাথে এই ধরনের যে আচার আচরণগুলো আছে সেগুলোকে অ্যাডজাস্ট করার জন্য সেগুলোরও ডেভেলপ করতে হয়। সেটাকে আমরা বলছি যে বিকাশ, মানবীয় বিকাশ সেটা। আর আমরা মূলত মানবীয় বিকাশের বিষয়টি আমরা পরবর্তী ক্লাসে আলোচনা করব। আজকে আমরা মূলত যে বিষয়টি নিয়ে আলোচনা করছিলাম সেটি হচ্ছে মানবীয় বৃদ্ধি, অর্থাৎ শারীরিক গঠনগত যে বৃদ্ধিটা একটা প্রতিটি মানুষের হয়ে থাকে, এবং সেই বৃদ্ধির ক্ষেত্রে আমরা অনেকগুলো বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করেছিলাম। এবং সেই বৈশিষ্ট্যগুলোর মধ্যে যদি আবার একটু তোমাদেরকে স্মরণ করে দিতে চাই, 1 নম্বর বৈশিষ্ট্য ছিল আমাদের যে বৃদ্ধিটা অবশ্যই পরিমাপযোগ্য হবে। দ্বিতীয়ত আমি বলেছিলাম যে এটা হবে পরিপক্কতা। তৃতীয়ত বলেছিলাম যে চলমান প্রক্রিয়া কিন্তু নির্দিষ্ট একটি সময়ের মধ্যে থাকবে। 4 নম্বর ছিল যে উপাদানগত প্রক্রিয়া, অর্থাৎ এখানে অনেকগুলো উপাদানকে নিয়েই এই বৃদ্ধিটা হয়। তারপরে বলেছিলাম যে বৃদ্ধির সীমারেখা কিন্তু সকলের জন্য নয়। তার পরবর্তীতে বলা ছিল যে পরিবর্তনশীলতা, আর অনেকগুলো বিষয় আমরা এখানে আলোচনা করেছিলাম। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা ক্লাসের বিষয়গুলো, আমাদের আলোচনার যে মূল বিষয়টা সেটা তোমরা অবশ্যই বুঝতে পেরেছ। তোমরা এই ক্লাসটা তোমরা শোনার পরে তোমরা পরবর্তীতে বইয়ের সাথে পড়াগুলো মিলিয়ে নিবা, তাহলে তোমাদের জন্য সেটা বুঝতে আরও অনেক সুবিধা হবে। তো তোমাদের সবাইকে আজকের এই ক্লাসে এতক্ষণ পর্যন্ত ক্লাসে মনোযোগী হয়ে ক্লাসটি অনুধাবন করার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। তোমরা সবাই ভালো থেকো। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।